জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অকালপ্রয়াত অভিনেতা শামস সুমন স্মরণে বিশেষ আয়োজন করেছিল অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। বন্ধুপ্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান শীর্ষক এই আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তার সহকর্মীরা। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চ, ছোট পর্দা এবং বড় পর্দা সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে স্বপ্নপূরণ, মন জানে না মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা, নমুনা এবং হ্যালো অমিত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গত 17 মার্চ অকাল প্রয়াত হন শামস সুমন। সুমনের মধ্যে একটি আপনজন ব্যাপারটা ছিল। এই আপনজন হয়তো বছরে একবার দেখা হচ্ছে কিংবা দুবার দেখা হচ্ছে, কিন্তু এই আপনজন যেন হৃদয়ে থেকে যাচ্ছে, মস্তিষ্কে থেকে যাচ্ছে। সেই একজন ছিল সুমন। ওর একটা হাসি আছে, অপূর্ব একটা হাসি, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাকালে মনে হয় যে ও আমার বুকের মধ্যে ঢুকছে। মানুষের চোখ দিয়ে তো সবকিছু। সুমন ভাই হয়তো খুব অল্প সময় চলে গেছেন, কিন্তু এই যে এতগুলো মানুষ সুমন ভাইকে নিয়ে কত কথা বলছেন, এবং আমি জানি সুমন ভাইকে নিয়ে এরকম অনেক 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 সন্ধ্যা বা রাত অনেক মানুষ পার করে দেবে। সাধারণ কত মানুষ যারা শুধুই দর্শক, সেরকম কত মানুষের যে ফোন পেয়েছি, এটা কি সত্যি? তারা যে সুমন ভাইকে কতখানি ভালোবাসতেন, সেটাই তো আসলে শিল্পীর সার্থকতা। তার আকস্মিক প্রয়াণের পর সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সেই শোককে স্মৃতিচারণের রূপ দিতে এই বিশেষ আয়োজন করেছিল অভিনয় শিল্পী সংঘ। আমি আসলে বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করি না সুমন ভাই নেই। আমার এখন মনে হচ্ছে ওই কোনায় অন্ধকারে সুমন ভাই এইভাবে দাঁড়িয়ে মুসকে হাসছে যে দেখি আমার সামনে দিকে কি বলে, ও তুমি এই কথা বলেছো, আচ্ছা এই ছিল তোমার মনে। এইরকম একটা এক্সপ্রেশন বা অভিব্যক্তি সুমন ভাই হয়তো ওনার অন্ধকার চোখে দেখছেন, বলছেন। সুমন ভাইয়ের সাথে যারা মিশেছে প্রত্যেকেই অনেক কথা বলতে পারবেন, সেইভাবে প্রত্যেকের ভেতরে উনি রয়েছেন। যদিও আমাদের স্মৃতি শক্তি খুব কম, হয়তো আজকের পরে ভুলে যাব, কিন্তু তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী এবং আমার মনে হয় যে আমরা যারা সুমন ভাইয়ের সান্নিধ্যে ছিলাম, কাছাকাছি ছিলাম, আমরাও খুব সহজে ভুলতে পারবো না। একটু মজার ব্যাপার ছিল, ওকে নাকি কোন রাজশাহীর এক ছেলে নাটক করতে গিয়ে বলেছিল যে, রাজশাহীর ভাষায় বলেছিল যে, যদি আমি যে টাকাটা তোমাকে দিলাম এখন আমার সামনে এটা দেখো না, পরে দেখো, যদি বেশি হয় তাহলে তোমার থাকলো, আর যদি কম হয় তাহলে আমার থাকলো। তো এইটা বলে আমরা দুইজন খুব হাসাহাসি করতাম, রাজশাহীর ভাষায় বলতাম যে টাকাটা রেখে দাও, বুঝলো না, যদি বেশি হয়ে যায় তাহলে তোমার লাভ, আর কম হইলে আমার লাভ। এইটা বলতাম। ও যখনই দেখা হইতো আমার সাথে এই কথাটা বলতো, আমিও ওর সাথে এই কথাটা বলতাম আর কি। তো উনি একজন মানে আমার কবিতা চর্চার জীবনে উনি আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে হলাম, স্মরণ করলাম, আপন ভাইরা তখন চলে গেছে, সুমন ভাই তখন ঢাকায়। মঞ্চে আমরা প্র্যাকটিস করছি, সুমন ভাইয়ের সামনে এসে বসছেন। তা আমি দ্রুত গিয়ে একটা কবিতা, সন্ধ্যা একটু শোনান, একটু আমাকে বলেন না যে আর ভালো করা হয়। তো পড়ো বললাম, বলে বললেন যে ভালো হচ্ছে। সুমন ভাইয়ের পরিবর্তনগুলো একদম এমন না যে অনেক দিন ধরে হচ্ছিল, এক মাস, তার চলে যাওয়ার এক মাস আগে থেকে ধীরে ধীরে কিছু পরিবর্তন। এই দেখাটা যদি আমি আরেকটু ভালোভাবে দেখতাম, আমি যে সত্যি বন্ধুত্বের সম্পর্কটাকে মূল্যায়ন করতাম, তাহলে আমি নিশ্চয়ই আরো আগে আজ পেতাম যে সুমন ভাই ভালো নেই। তার অভিনয়, ব্যক্তিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।